পরপর হয় বা একটা পাকে 2-3টা পাকে আবার পরে পাকে, কিন্তু এবার একবারে এতগুলো পেকে গেছে। আমার মা বাবা না সব সময় ছোট গাছ এনে সেটাকে বড় করবে, বড় করে তারপরে ফুল ফল হবে, মানে কোনো রেডিমেড ব্যাপার নাই, সব কিছু নিজেদের হাতে অর্গানিকভাবে ট্রাই করে যে একদম বাচ্চা থেকে বড় হওয়া ফল ফুল পর্যন্ত এদের লালন পালন করা। আমাদের এই ছাদ বাগানের এই বাগান নিয়ে আমার মা বাবার জীবন, মানে দুজনেই বয়স হয়ে গেছে, সময় কাটে না, দিন কাটে না, এই বাগান, তারপর এখন একটু মুরগি কবুতরও অ্যাড করেছে, সেগুলো নিয়েই আমার বাবা মার জীবন সময় কাটে। তারপরে কখন মেয়েরা নাতিরা আসবে, কখন তাদের এই ফল ডিম এগুলো খাওয়াবে দেখাবে, এইটাই আসলে আমার এত খুশি লাগতেছে, এত খুশি। আসলে আমি জানি না, আমার ড্রাগন ফল সবচেয়ে বেশি পছন্দ, মানে কেন জানি না, এটার টেস্ট অনেকে পায় না, বাট আমি ড্রাগন ফল খুব পছন্দ করি। আর আমাদের ড্রাগন ফলগুলো এত মিষ্টি হয়, কেনাগুলো না অত মিষ্টি হয় না, দেখা যায় একটু মাঝে মধ্যে টকটকও লাগে, আবার নর্মাল কোনো ফ্লেভার নাই, টকও না মিষ্টিও না, নর্মাল পাঞ্চা পাঞ্চা লাগে, বাট আমাদের ড্রাগনগুলো এত মিষ্টি যা বলার মতো না। তারপর কি পেঁপে পারলাম, পেয়ারা পারলাম, আম পারলাম, আম্মুর গাছের যত ফল ছিল সব পেরে ফেলছি। তারপর কি এখানে বাসায় আমি এসে খেয়েছি ড্রাগন ফল, কারণ ড্রাগন ফল খাওয়া থেকে আমাকে কেউ বিরত রাখতে পারবে না। তারপরে আম্মুর গাছের আম হয়েছে আলহামদুলিল্লাহ, এবার আমও খেয়েছি অনেক মজা করে নিজেদের গাছের। এটা আমাদের কাছে হয়েছে, এটাও না অনেক মিষ্টি, অনেক মজা, বাট আমি না এটা পছন্দ করি না। আতা আর এটা একদম সেম সেম ফ্লেভার, আমি আতা আর এটার টেস্ট কেন যেন আমার ভালো লাগে না। তো সবাই ভালো থাকবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন যাতে আমার মা বাবা এই ছাদ বাগানে তাদের মন ভরে ফল সবজি সব কিছু নিজেদের এর মতো করে করতে পারে, তারা যেন সুস্থ থাকে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।